যে আগামী যে শিক্ষাক্রম, জাতীয় শিক্ষাক্রমে আমাদের এই যে প্রথম যে নতুন করে আসলে যে 8টি ইভেন্ট, সেই 8টি ইভেন্টকে আমরা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে যাচ্ছি। আমাদের এই ফুটবল, ক্রিকেট, দাবা, আমাদের সাঁতার, এই বিষয়ের উপরে পাঠ্যপুস্তক ইতিমধ্যে লেখার কার্যক্রম শুরু হয়েছে এবং আমরা আশা করি যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম 4র্থ শ্রেণী থেকে ইনশাআল্লাহ আগামী বছর থেকেই এই ক্রীড়াঙ্গনের যে খেলাধুলার যে সাবজেক্ট গুলো রয়েছে সেটা পাঠ্যপুস্তকে বাধ্যতামূলক হয়ে ইনশাআল্লাহ আমাদের বাচ্চাদের পড়াশোনার মাধ্যমে এবং খেলার মাঠে। এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে আমাদের এখানে 100 মার্কের যে পরীক্ষা হবে সেখানে হয়তো 40% থাকবে হচ্ছে লিখিত, আর 60% থাকবে সেই যেটা মাঠে আসে। কারণ একটি সন্তান বা একটি কিশোর কিশোরী তারা যখন স্কুল শেষ করে বাসায় যায়, তারা দেখা যায় যে এখন ডিভাইস কিংবা টিভি নিয়ে ব্যস্ত হয়ে যায়। কিন্তু আমরা ওই 60 মার্ককে রেখে দিচ্ছি খেলার মাঠের জন্য। সেই খেলার মাঠে তখন ওই বাবা মা কিন্তু তাকে আসতে বাধ্য করবে, তুমি খেলার মাঠে যাও, যদি না যাও তাহলে তুমি পরীক্ষা ফেল করবা। এইভাবে আমরা প্রত্যেকটি তৃণমূলে 4র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে ছড়িয়ে দেওয়ার ইতিমধ্যে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা, আপনারা বিগত সময় কি দেখেছেন যে যেখানে খালি জায়গা ছিল সেখানে স্থাপনা তৈরি হয়েছে, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট সংসদে বলেছেন যে যেখানেই খালি জায়গা থাকবে সেখানে খেলার উপযোগী মাঠ তৈরি করে আমাদের আগামী প্রজন্মের জন্য খেলার উপযোগী আমরা মাঠ তৈরি করে দিতে চাই। এবং সেকে আমরা প্রথম এই অর্থ বছরে 10টি স্পোর্টস ভিলেজ করতে চাই এবং সেই 10টি স্পোর্টস ভিলেজের ভিতরে আমি ব্যক্তিগতভাবে এবং আমি চাই যে নারায়ণগঞ্জে যাতে একটি স্পোর্টস ভিলেজ নির্মিত হয়। কারণ এই স্পোর্টস ভিলেজের মাধ্যমে নারায়ণগঞ্জে খেলোয়াড়দের জন্য যে একটি উর্বর জায়গা সেটিকে আরো সুপ্রতিষ্ঠিত করতে চাই। কারণ এই স্পোর্টস ভিলেজে শুধু ফুটবল কিংবা ক্রিকেট না, এখানে আমাদের ইনডোর সুবিধা আন্তর্জাতিক ইনডোর সুবিধা সম্পন্ন সকল খেলাধুলার ফ্যাসিলিটিস থাকবে। সেখানে আর্চারি সুবিধা থাকবে, সেখানে শুটিং এর সুবিধা থাকবে, সেখানে সুইমিং পুল থাকবে। এইভাবে একটি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ আমরা এই নারায়ণগঞ্জ সহ আমরা প্রথম অর্থ বছরে ইনশাআল্লাহ 10টি অঞ্চলে করব এবং আগামী 5 বছরের পর্যায়ক্রমে আমরা 64টি জেলায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা ইনশাআল্লাহ স্পোর্টস গুলো নির্মাণ করব। স্পেশালি একটি সুস্থ জাতি গঠন করার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। স্পেশালি যদি বলি, আমাদের সন্তানরা যেভাবে ডিভাইসের প্রতি আসক্ত হয়ে গেছে, সেই ডিভাইস থেকে দূরে রাখার জন্য এই বিকালবেলা মাঠে আসার জন্য আমি বিশ্বাস করি যে খেলাধুলার কোনো বিকল্প নেই। সর্বোপরি আমরা মাদক মুক্ত সমাজ গড়তে চাই। আপনারা সবাই চান মাদক মুক্ত সমাজ গড়ার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছি এবং সেই মাদক মুক্ত সমাজ গড়ার জন্য অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা। সারা বাংলাদেশের 300 জন এমপির কাছে আমরা ইতিমধ্যে চিঠি দিয়েছি যে প্রত্যেকটি ইউনিয়নে আমরা 8 বিঘা করে একটি খেলার উপযোগী মাঠ চাই এবং সেই মাঠের মাধ্যমে আমরা 5 বছর পরে আমরা দেখতে চাই যে আমাদের 4599টি ইউনিয়নে একটি করে খেলার উপযোগী মাঠ রয়েছে, যেখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সন্তানরা সেখানে খেলবে। এই জায়গাটি আমরা সুদৃঢ়ভাবে তৈরি করতে চাই। নারায়ণগঞ্জ অত্যন্ত উর্বর একটি জায়গা খেলাধুলার জন্য, সেই জায়গাটি আবার আমরা প্রতিষ্ঠিত করতে চাই এবং বিশেষভাবে আজকে যারা আমাকে আমন্ত্রণ করেছেন, কারণ নারায়ণগঞ্জের প্রতি আমার একটি দুর্বলতা রয়েছে। কারণ এখানে প্রচুর আমি এসেছি, অনেক খেলা খেলেছি এবং নিজের পরিবারের মতোই মনে হয় যখন আসি এবং অনেক সাবেক খেলোয়াড়দের সাথে দেখা হয়েছে, খুবই ভালো লেগেছে। যা সচরাচর তাদের সাথে হয়তো এখন বর্তমানে কর্মব্যস্ততার জন্য দেখা হয় না, এই সুযোগটি আমি সবসময় নেই এবং আমি চেষ্টা করি বিভিন্ন সময় আমাদের বিভিন্ন জেলাতে যে আমাদের যে সোনালী অতীত খেলা হয় সেখানে অংশগ্রহণ করার চেষ্টা করি, কারণ তখন গেলে অনেকের সাথে দেখা হয়। এবং এই মাঠের সংস্কারের জন্য ইতিমধ্যে আমি বলেছি মামুন ভাইকে যে একটি ডিউ লেটার দিলে আমরা খুব দ্রুতই, কারণ আমরা যেখানে মাঠ রয়েছে, স্পেশালি সাকত ভাই নিজে গিয়ে আমার সাথে মন্ত্রণালয়ে কথা বলেছেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা যে প্রত্যেকটি বিভাগীয় শহর, মহানগর সহ জেলা, উপজেলা, ইউনিয়ন লেভেলে আমরা খালি জায়গাগুলো খেলার উপযোগী মাঠ তৈরি করতে চাই। আমাদের সব জায়গায় গ্যালারি করতে হবে নট নেসেসারি, আমরা খেলার উপযোগী একটি সুন্দর পরিবেশ তৈরি করে দিতে চাই যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা যাতে মাঠে খেলতে পারে। এবং আশা করি ইনশাআল্লাহ একটি চমৎকার ফুটবল ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে ইনশাআল্লাহ আমাদের নারায়ণগঞ্জের যে ঐতিহ্য
দর্শক আরেকটু বেশি থাকলে ভালো হতো। আমি জানি যে অনেক গরম, হয়তো বা গরমের কারণে অনেকে গ্যালারিতে বসতে পারছেন না, বাট আশা করি আমরা খুব দ্রুতই প্রত্যেকটি ফুটবল মাঠে, প্রত্যেকটি স্পোর্টস এর মাঠে পরিপূর্ণ ভরপুর দর্শক থাকবে ইনশাআল্লাহ।